আসসালামু আলাইকুম। হ্যালো পেটুক জনগণ, কেমন আছেন সবাই? আমার যে কোনো ভর্তার ক্ষেত্রে ঝালটা একটু বেশিই ভালো লাগে। আর যদি মিষ্টি কুমড়ার ভর্তা হয় তাহলে তো ঝালটা আরও দ্বিগুণ করতে হয়। মিষ্টি কুমড়ার ভর্তায় বাসার অন্যরাও যথেষ্ট পরিমাণ ঝাল খেয়ে থাকে, কিন্তু আমার ঝালের পরিমাণটা আরেকটু বেশি লাগে। তাই আমি একটা আলাদাভাবে এক্সট্রা শুকনা মরিচ ভেজে নিই, আলাদাভাবে মেখে নেওয়ার জন্য। আর শীতের দিন হইলে তো ভর্তার মধ্যে যত বেশি ঝাল তত বেশি মজা। ইদানিং দেখলাম এই ফুলকপিকে অনেকে ট্রল করা শুরু করেছে। সব আম্মুরাই নাকি প্রায় সব ধরনের তরকারিতেই ফুলকপি ইউজ করা শুরু করেছেন। আমার মনে হয় এই ফুলকপিকে এইভাবে অপমান করাটা ঠিক হচ্ছে না, কারণ বেচারা এই সবজিটা থাকেই 2-3টা মাস, তাও আবার এত মজার একটা সবজি। আর আম্মুরা যদি অতি আবেগী হয়ে একটু 2-1টা তরকারিতে বেশি ইউজ করেই ফেলে, আপনারা না হয় 2-1টা মাস খেয়েই ফেললেন, আর এতে করে আপনার শরীরের উপকারই হবে। গরুর মাংস যখন প্রতিদিন বাসায় রান্না করা হয় তখন তো কাউকে বলতে শুনি না যে এত গরুর মাংস কেন রান্না করা হচ্ছে, তার উপর আবার শরীরের জন্য এটা কতটাই না ক্ষতিকর। তারপরও কেউ কিচ্ছু বলবে না, সোজা খেয়ে যাবে। যাই হোক, আজকে অনেক বেশি জ্ঞান দেওয়া হয়ে গিয়েছে, আর বেশি জ্ঞান দেওয়াটা মনে হয় ঠিক হবে না, পরে আবার জ্ঞানবাবু রাগ করতে পারেন। যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আমি ধরে নিচ্ছি তাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, তাই ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।